গর্ভবতী মহিলারা যদি ৩টি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটে যে সন্তান আছে, ওই সন্তান এমনভাবে তাকে দিবেন যে সন্তান দিনদার হবে, যে সন্তান মেধাবী হবে, যে সন্তান সুন্দর হবে, সে সন্তান কখনো হাসপাতাল হবে না ইনশাআল্লাহ। যদি গর্ভবতী মায়েরা ৩টি আমল কন্টিনিউ চালিয়ে যেতে পারে। যখন আপনার পেটে সন্তান আসবে, একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আপনাকে বলছি, ৩টি আমল কখনো ছাড়বেন না। যদি করতেই পারেন, আপনার সন্তান মেধাবী হবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারবে, সন্তান সুন্দর হবে, সন্তান আপনার বাড়িতেই হবে, সন্তান হাসপাতাল হবে না। একজন সন্তান যদি আপনি নেককার চান, দিনদার চান, আপনার সন্তান যদি আপনাকে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমের মধ্যে না পাঠাবে, সেরকম সন্তান যদি চান, তাহলে ৩টি আমল করেন। আমাদের ভুলের কারণে আমাদের সন্তানগুলোকে আমরা নষ্ট করে ফেলি। আমাদের আমল নাই, সন্তানগুলো নষ্ট হয়ে যায় দিন দিন। দুধ বালোতে ঘি বালো, আপনি ভালো হয়ে যান, আমল করেন। সন্তান পেটে যখন এসে যাবে, ৩টি আমল প্রতিটি মা করবেন, প্রতিটি বোন করবেন। সন্তান যখন পেটে থাকবে, কসম খোদা সন্তান মেধাবী হবে। সেই সন্তান কখনো চোর হতে পারে না, সেই সন্তান কখনো ডাকাত হতে পারে না, সেই সন্তান কখনো বেনামাজি হতে পারে না, সেই সন্তান কখনো মায়ের সাথে মিথ্যা কথা বলবে না। যদি ৩টি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেরকম গুরুত্বপূর্ণ ৩টি আমল আপনাকে শিখিয়ে দিতে যাচ্ছি। অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমেই আমরা আমলগুলো শেখার আগে কিছু কথা আমরা জানব। কিছু কথা যদি আমরা জানি, তাহলে আমাদের জন্য আমল করা আরও সহজ হবে। আমি একটা কথা বলেছি শুরুতে, দুধ ভালো তো ঘি ভালো। আপনি নিজে ভালো হয়ে যান, আমলদার হয়ে যান, পেট থেকে যা বের হবে আব্দুল কাদের জিলানীর মতো হবে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মতো হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো হবে, ইমাম বুখারীর মতো হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান হবে। যদি একজন মা সন্তান গর্ভে আসার পর থেকে যদি ভালো ভালো কাজ করতেই থাকে, সন্তান শুধু গর্ভে আসলে ভালো কাজ করবেন, অন্য সময় ভালো কাজ করবেন না, এটার জন্য না হয়। অন্য সময়ও ভালো কাজ করবেন, ফর্দা মতো চলবেন। যখন বাচ্চা বাবু যখন পেটে এসে যাবে, একটু আমলের তাপমাত্রা একটু বেশি বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনার জন্য সিদ্ধান্ত একটা করে দিবেন, আপনি বুঝতেও পারবেন না। রব্বে কাবার কসম, আপনি চিন্তাও করতে পারবেন না এটা কিভাবে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ পাক চাইলে সব পারেন, এটাই আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যখন বিপদে পড়ে যাবেন, যখন সন্তান নিয়ে টেনশনে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো আমলগুলো করবেন। যখন একজন সন্তানকে, মায়ের পেটে সন্তানকে আল্লাহ ভালো দিতে চান, তখন পৃথিবীর সকল মানুষ মিলেও কিন্তু ওই সন্তানকে খারাপ করতে পারবে না। যেমন আমি যদি বলি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান অনেক অনেক চেষ্টা করেছেন, এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মাকে ইমাম শাফির মতো একজন সন্তান দিয়েছেন আমল করার কারণে। আপনিও আমল করেন, মা হিসাবে আপনাকে বলছি। এখন তো আমাদের মায়েরা সন্তান যখন পেটের মধ্যে এসে যায়, আমাদের মায়ের বর্তমান যে সমস্ত মা বোনেরা রয়েছেন, বেশিরভাগ মায়েরা কিন্তু ভালো করে শুনবেন, সন্তান পেটের মধ্যে যখন চলে আসে, তখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর কাছেও থাকে না, গান বাদ্য বাজানা সিনেমা নাটক এগুলো দেখতেই থাকে। এমনও হয়ে যায়, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় কয়েকটা হিন্দি সিরিয়ালের নাম মুখস্থ করে কিন্তু বের হয়ে থাকে, নাউজুবিল্লাহ। আপনি দুনিয়াতে থাকা অবস্থায়
আপনার পেটের মধ্যে যে সন্তান যে বাবু আছে, দুনিয়াতে থাকা অবস্থায় যা যা করবেন ওই সন্তানের উপর কিন্তু সেগুলোর আসর পড়তে পারে। এজন্য নিজ ভালো হয়ে যান। নিজেই যদি ভালো হয়ে যেতে পারেন, পেটের ভেতরে যে সন্তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিবেন যে আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান দিনদার হবে, আপনার সন্তান সমাজের মধ্যে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। যদি আমল করতে পারেন। আমল করতে হবে। সন্তান পেটে আসলে অনেক মায়েরা দেখা যাচ্ছে গান বাদ্য বাজনা নাটক নিয়ে ব্যস্ত থাকে। আপনার ওই সময়ের মধ্যে আপনার উচিত যে বেশি বেশি আমল করা, সবসময় আমল করা। আপনার পেটে বাবু এসেছে, অথচ আপনি এইদিকে গান বাদ্যবাজনা নিয়ে পড়ে আছেন। আপনি মনে করবেন আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে। হুয়াই, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হতে পারে না। আপনার পেট থেকে যেগুলো বের হবে, যদি আপনি বাবু সন্তান বাচ্চা পেটে নিয়ে যদি গুনাহের কাজ করেন, যে সন্তান বের হবে ওই সন্তান রব্বে কাবার কসম আপনার পেট থেকে বের হয়ে যখন বড় হবে আপনাকে ধাক্কা দিবে। বৃদ্ধ অবস্থায় কিন্তু আপনি সেবা পাবেন না। যান বৃদ্ধশ্রমের ইতিহাস, অনেক বৃদ্ধশ্রমের মধ্যে যাবেন, দেখবেন মাঝে মধ্যে কত বৃদ্ধ মা বাবা, কত শিক্ষিত মা বাবা পড়ে আছে, ইংরেজিতে কথা বলে, বাংলায় কথা বলে না। সেরকম বৃদ্ধশ্রমের মধ্যে অনেক মা বাবা পড়ে আছে। এজন্য যদি চান আমার সন্তানটা একটু ভালো হবে, আমার সন্তানটা একটু নেককার হবে, দিনদার হবে, আপনাকে বলছি আপনি ভালো কাজ করেন, নেক আমল করেন, দিনদার হয়ে যান। দুধ ভালো তো ঘি ভালো, যেমন গাছের তেমন ফল পাবেন। তো যাই হোক, মা বোনদেরকে বলবো, সন্তান যখন পেটে আসবে তখন তো ভালো হয়ে যাবে না বেশি বেশি। সন্তান পেটে আসার আগ থেকেও আপনি বাহিরে যেতে পারবেন না, বেপর্দা চলতে পারবেন না। বেপর্দা যদি চলেন কপালটা নষ্ট করেছেন আপনি নিজেই। দুনিয়ার সুখ নয়, সন্তান যখন আসবে আপনি কত কষ্ট করে তাকে জন্ম দিয়েছেন। একজন সন্তানকে অনেক কষ্ট করে একজন মা দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে থাকে। বালতির পর বালতি কিন্তু রক্ত যায়। এরপরেও ওই সন্তান এত কষ্ট করে দুনিয়াতে জন্ম দেওয়ার পরেও ওই সন্তান যে আমার চোখে চোখ রাখি কথা বলবে, আমার সাথে শক্ত ভাষায় কথা বলবে, এটা কোনো মা চাই না, কোনো বাবা চাই না যে আমার সন্তান আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। এটা কোনো মা, কোনো সন্তান, কোনো বাবা চাই না। তো এইরকম হই কেন? আমাদের ভুলের কারণে। মা বাবাদেরকে বলছি আমল করেন। সুসন্তান যদি চান, আপনি নামাজি হবেন না, আপনি পর্দাওয়ালি হবেন না। আপনার সন্তান চাইবেন যে আব্দুল কাদের জিলানির মতো, আপনার সন্তান চাইবেন যে মেধাবী, হতে পারে না। আপনার সন্তান মেধাবী হবে না যদি আপনি বেপর্দা চলেন, গুনাহের কাজ করে। আপনার নেককার হয়ে যান, নেককার হয়ে যেতে হবে আপনার। আপনি যদি ভালো হন, গাছ ভালো তো ফল ভালো হবে, দুধ ভালো তো ঘি ভালো হবে। গাছ খারাপ, অনেক গাছ আছে দেখবেন, আম গাছ, যে গাছের আম যখন আমরা খেয়ে থাকি টক হয়ে থাকে। তো টক যেগুলো গাছের ফল টক হয়ে থাকে, গাছের সমস্যা। আপনি টক গাছে কখনো ভালো ফলের আশা করতে পারেন না। সো আপনি নিজে খারাপ, সন্তানটা যে ফেরেশতার মতো চাইবেন এটা হবে না। ওই সন্তান আপনাকে কিন্তু লাথি দিবে। বিয়ে করার পরে আপনাকে কুটি ঘরের ভেতর রাখবে, বন্দি করে রাখবে। অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আপনি সেবা পাবেন না, চিকিৎসা পাবেন না। এজন্য আমি বলবো, মা বোনেরা রাগ করার কোনো কারণ নাই। ভাই হিসাবে কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি, আপনারা বোঝার চেষ্টা করুন, আমল করবেন। সন্তান যখন পেটে এসে যাবে আপনার কোনোভাবে গুনাহের কাজের সাথে জড়িত হবেন না। এখন তো মা বোনেরা সন্তান পেটে ওই সন্তান পেটে নিয়ে বাজারে যাচ্ছে, বেপর্দা চলতেছে। আস্তাগফিরুল্লাহ। আপনার সন্তান পেটে আপনি বেপর্দা বাজারে যাবেন কেন? বেপর্দা পুরুষের সামনে যাবেন কেন? আপনার পেটে বাবু, আল্লাহ পাকের নিয়ামত আপনার পেটে। ওই সন্তান, অনেক মা বোনদেরকে দেখা যায় সন্তান পেটে নিয়ে বাজারে ঘোরে, বেপর্দা চলে। হোয়াই?
আপনি পর্দাওয়ালি হয়ে যান, আপনি নিজ ভালো হয়ে যান, সন্তান ভালো হবে। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, যে 3টি আমল মা বোনরা করবেন, গর্ভবতী মা বোনেরা, সেখান থেকে নাম্বার 1, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত যা আছে সব কিছু করবেন। সন্তান যখন পেটের মধ্যে এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে বেশি বেশি মনোযোগী হয়ে যান। নামাজ, রোজা, ইবাদত বন্দেগী বেশি বেশি করেন। ফরজ বেশি বেশি আদায় করেন, ওয়াজিব বেশি বেশি আদায় করেন, সুন্নত বেশি বেশি আদায় করেন, সুন্নত মুআক্কাদা বেশি বেশি আদায় করেন, নফল বেশি বেশি আদায় করেন। যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিবেন, আপনার বাবু যে পেটের মধ্যে এসেছে ওই বাবুটাও কিন্তু রব্বুল আলামিনকে সিজদা করনেওয়ালা হয়ে যাবে। কেননা ওই বাবু পেটে নিয়ে আপনি আল্লাহকে সেজদা করেছেন। ওই বাবু কখনো, ওই বাচ্চা, ওই সন্তান কখনো ফেরাউনের মতো হতে পারে না, আবু জাহেল মার্কা হতে পারে না, আপনাকে ঘর থেকে বের করতে পারে না। আপনি সন্তান পেটে নিয়ে কখনো একটা সেজদা করেন না, পর্দা করেন না, গান বাদ্য বাজানা দেখেন, ওই সন্তান তো আপনাকে পিটবে, ওই সন্তান তো আপনাকে ঘর থেকে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে, বৃদ্ধ অবস্থায় আপনি সেবা পাবেন না, চিকিৎসা পাবেন না। আপনি নষ্ট করেছেন নিজেকে নিজে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাদের উপর তোমরাই কিন্তু নিজে বিপদ ডেকে নিয়ে আসো। 1 নাম্বার আমল কি বললাম? যে কোনো ইবাদত বন্দেগী, নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, ওয়াজিব যা আছে, কোনো ইবাদত বন্দেগী ছাড়বেন না। ইবাদত বন্দেগী যদি ছাড়েন তাহলে মনে করবেন আপনার সন্তান নষ্ট হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে 2টি দোয়ার কথা বলবো, যে দোয়াগুলো রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। 1 নম্বরে সূরা সফফাত 100 নং আয়াত, সূরাতুস সফফাত 100 নং আয়াত। মা বোনরা, গর্ভবতী মা যারা আছেন আপনাদেরকে বলছি, সূরা সফফাতের 100 নং আয়াত আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবেন, সন্তান যেন ভালো হয়। রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে নেককার, দিনদার, আমলকারী একজন সুসন্তান দান করেন। রব্বি হাবিলি, হে আমার রব, মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার, সৎকর্মশীল একজন সন্তান দেন। কেমন জানি আল্লাহ পাককে এটাই বলছেন। 1 নম্বরে এই দোয়াটি পাঠ করবেন। 2 নম্বর আরেকটি দোয়ার কথা এসেছে, সূরা ইব্রাহিম 40 নং আয়াত, সূরা ইব্রাহিমের 40 নং আয়াত। আপনারা চাইলে কোরআন থেকে সেই দোয়াটি শিখে নিতে পারেন। দোয়াটি হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি। কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার সন্তান সন্তানীকে নামাজ কায়েমকারী বানান, অর্থাৎ নামাজ পড়নেওয়ালা বানান। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ আমাকে আর আমার সন্তান সন্তানীদেরকে আপনি নামাজিদের অন্তর্ভুক্ত করেন, এ কথা বলছেন আর কি। তো এই যে 3টি আমলের কথা বললাম, যে সমস্ত মা বোনেরা 3টি আমল করবে, কসম খুদা এদের সন্তান নেককার হবে, সুন্দর হবে, মেধাবী হবে, সমাজে নেতৃত্ব দিবে, সন্তান সুন্দর হয়ে যাবে, মা বাবার কথা মতো চলবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে, যে সমস্ত মা বোনরা বিশেষ করে গর্ভবতী অবস্থায় আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা এই 3টি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন এই দোয়াগুলো শিখে নিতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।